আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে, প্রচুর প্রকল্প রয়েছে। বাচ্চা থেকে শুরু করে, তরুণ থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে সবার জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প আছে। বিভিন্ন ভাবে কিন্তু সাধারণ মানুষ অনেক উপকার পাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে। এবং এত এত স্কিম রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তারপর রয়েছে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, ঠিক আছে, তারপর বিধবা ভাতা, এই সমস্ত ভাতা রয়েছে। তারপর রয়েছে আপনাদের জন্য, সবার জন্য বলে রাখি, কৃষক বন্ধু, যারা চাষবাস করেন, কৃষক বন্ধু স্কিম রয়েছে, বাংলা শস্য বীমা রয়েছে, আবাস যোজনা রয়েছে। এবং আবাসের টাকা নিয়ে ইতিমধ্যে আপডেট বিভিন্ন আছে, সেগুলো অলরেডি আপনারা জেনেছেন, আমরা আপডেট দিয়েছি। তবে এত এত প্রকল্পের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, একটা অনেক বড় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গ্রাম বাংলার মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষ, তার মধ্যে যারা মহিলা, তারা কিন্তু উপকার পাচ্ছে। সাধারণ যারা রয়েছে, জেনারেল, ওবিসি, তারা কিন্তু পাচ্ছে 1000 টাকা প্রতি মাসে। এবং এসটি এসসি ক্যাটাগরি যারা রয়েছে কাস্টের, তারা কিন্তু পাচ্ছে প্রতি মাসে 1200 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে, আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং কেন বন্ধ হবে, এবং আপনারটা যদি বন্ধ করতে না চান, যদি চালু রাখতে চান, তাহলে কোন দিকে আপনার খেয়াল রাখতে হবে, কোন জিনিসটা আপনার করতে হবে, এবং এই ভিডিওতে আমি সেটা বলে দেবো। আপনারা সবাই দেখবেন ভিডিওটি এবং একটু শেয়ার করবেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়। বাড়ির যারা কাকিমা, মাসিমা, জেঠিমা যারা রয়েছেন, তাদের কাছে পাঠাবেন এই খবরটা। অবশ্যই তাদের কাছে এই খবরটা পৌঁছানো জরুরি, কেননা ডিসেম্বর মাস থেকে যদি বন্ধ হয়ে যায়, তারা অনেক সমস্যায় পড়বে। আমি চাই সবাই টাকা পাক, এই যে প্রকল্পের সুবিধা সবাই যাতে করে পাক, কারো যাতে করে বন্ধ না হয়। চলুন শুরু করি কি রয়েছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট। আমি দেখবো ভিডিওতে সবসময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। দেখুন, তমলুকে, পশ্চিমবঙ্গ রাজ্যের তমলুকে একটা অভিযোগ উঠে এসেছে, একাধিক অভিযোগ। প্রচুর কিছু মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। এবং সেই তমলুকের ঘটনাটা কেন হলো, কেন বন্ধ হলো, সেটা হচ্ছে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের সমস্যা বলা হচ্ছে, এটা জানা যাচ্ছে সূত্র মারফত। এবং আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করানো নেই। তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেহেতু সরকারি একটা স্কিম, সরকারি প্রকল্পের টাকা, সের জন্য ব্যাংকে ঢুকতে অসুবিধা হচ্ছে, তার জন্য কিন্তু টাকা ঢোকেনি। এবং এই সমস্যাটা হয়তো অনেকের আরো রয়েছে, যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অনেক পুরনো ব্যাংক অ্যাকাউন্ট, তাদের সঙ্গে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড হয়তো লিঙ্ক করা নেই, ঠিক আছে। সেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে কিন্তু আগামীতে সমস্যা হবে। আপনাকে বলা হচ্ছে আপনারা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সহ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যে কোনো প্রকল্পের টাকা পেতে হলে এখন আধার কার্ড লিঙ্ক করাতে হবে ব্যাংকের সঙ্গে। এটা কিন্তু একটা জরুরি বিষয়, ঠিক আছে। এবং বলে রাখি, আপনারা অবশ্যই চেক করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি লিঙ্ক করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বারটা কিভাবে লিঙ্ক করাবেন ঘরে বসে। আপনার ব্যাংকেও যেতে হবে না। কিছু কিছু ব্যাংক এমন আছে যারা অনলাইন ফ্যাসিলিটি দিয়েছে, যে অনলাইনে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই কাজটা করতে পারবেন। চলুন আমি দেখাবো কিভাবে আপনারা করবেন। এবং অবশ্যই আপনাদের কোনো প্রকল্পের যদি তথ্য জানার থাকে, কিছু সমস্যা থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। চলুন দেখে নেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিভাবে আমরা লিঙ্ক করতে পারি, অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ঘরে বসে, ঠিক আছে। চলুন দেখে নেই। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু নয়, শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, যে কোনো প্রকল্প, যে কোনো স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, রাজ্য সরকারের হোক, আপনারা যদি সুবিধা পেতে চান ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক করা জরুরি। এর জন্য আপনাকে প্রথমেই আমি বলবো, আপনারা দেখে নেবেন যে আপনার ডিবিটি সিস্টেমটা অ্যাক্টিভ আছে কিনা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটা অ্যাক্টিভ আছে কিনা। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্ক পাবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট একটা ওপেন হবে, যেটা হচ্ছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন, তাহলে সম্পূর্ণ হবে কিন্তু ওপেন হবে। এবং যদি গুগল ক্রোম ব্রাউজার মোবাইল থেকে আপনি ওপেন করেন, তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন, দেখবেন আপনি কম্পিউটার অন স্ক্রিনের মতোই সেটা ওপেন হবে, ঠিক আছে।
এরপরে এই ওয়েবসাইটের নিচে দেখবেন এখানে একটা অপশন থাকবে কনজিউমার বলে, ঠিক আছে, কনজিউমারে ক্লিক করবেন। এরপরে কনজিউমারে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই ভারত সিডিং আধার সিডিং এনেবলার অপশন থাকবে, এখানে গিয়ে ক্লিক করবেন। আমি সমস্ত লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, আপনাকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, বিভিন্ন লিঙ্ক আমি প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো এরকম কিন্তু চলে আসবে আধার সিডিং লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আধার ম্যাপিং হিস্ট্রি, আধার ম্যাপ স্ট্যাটাসটাও চেক করবেন। এখান থেকে আধার সিডিং এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আধার কার্ড নাম্বার, এখানে আপনি সিডিংয়ে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট, আপনার কোন ব্যাংক রয়েছে আপনি এখান থেকেও কিন্তু ডিবিটি সিস্টেম যে সিস্টেম রয়েছে আধার সিডিং সেটাও কিন্তু এনেবল করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আপনার ব্যাংকের নামটা এখান থেকে দেখবেন, বিভিন্ন ব্যাংকের নাম রয়েছে, ঠিক আছে। এখানে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, ইউকো ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ব্যাংক রয়েছে। তবে এখনো অনেক ব্যাংকের নাম কিন্তু এখানে অ্যাড হওয়া বাকি রয়েছে, তো এক এক করে আস্তে আস্তে হবে। তো যেগুলো রয়েছে এর মধ্যে থাকলে আপনি এখান থেকেও করতে পারবেন, এবং এটা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে দেখে দেখে করে নিতে পারবেন। এবং ধরুন আপনার অন্য কোনো ব্যাংকের রয়েছে অ্যাকাউন্ট, তাহলে আপনি কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে। এইখানে লিস্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নামটা নেই, ঠিক আছে, ব্যাংকের নাম নেই, সেহেতু কি করবেন, চলে যাবেন আপনি গুগলে গিয়ে লিখবেন আধার ADHAR, ঠিক আছে, আধার লিঙ্ক। এখানে ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করবেন, PNB, ঠিক আছে, লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে OTP বেসড আধার সিডিং লেখা রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন প্রথমের লিঙ্কে। এরপরে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধার লিঙ্ক আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সেটাও কিন্তু করতে পারবেন এখান থেকে অনলাইনের মাধ্যমে। দেখুন ক্লিক হিয়ার ফর OTP বেসড আধার সিডিং ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এরকম একটা ছোট্ট ফরম্যাট চলে আসবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, এখানে ক্যাপচা কোড দেবেন, ঠিক আছে, দিয়ে কন্টিনিউ ক্লিক করে আপনি কিন্তু এগিয়ে গিয়ে এখান থেকে OTPর মাধ্যমে আপনি ব্যাংক এবং আধার লিঙ্ক করাতে পারবেন। এবং ধরুন আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ইন্ডাসইন্ড ব্যাংক রয়েছে, সেহেতু আপনি আধার লিঙ্ক ইন্ডাসইন্ড ব্যাংক লিখে সার্চ করবেন, তাহলে আধার সিডিং রিকোয়েস্ট ফ্রম অনলাইন চলে আসবে, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন। এইভাবে ঘরে বসে আপনি গুগলে সার্চ করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়ে আপনি সাবমিট করে এগিয়ে গিয়ে OTPর মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করাতে পারবেন। তো এখানে আরো একটা বিষয় বলে রাখি, ধরুন এখানেও আপনার গুগলে গিয়েও আপনি পারছেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে, তাহলে আপনাকে বলবো সহজ পদ্ধতি আরো রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার হোম ব্রাঞ্চে চলে যাবেন। আপনি যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে আপনার ব্যাংক পাসবুক জেরক্স কপি, আপনার ব্যাংকের পাসবুক জেরক্স কপি এবং আধার কার্ড জেরক্স কপি দুটোই সেলফ অ্যাটাস্টেড করে আপনি আপনার ব্যাংকে চলে যাবেন, ব্রাঞ্চে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি জমা করবেন। সেখানে ফর্ম পাবেন, ফর্ম তুলে আপনি ফিল আপ করে জমা দেবেন, সঙ্গে সঙ্গেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করিয়ে দেবে ব্যাংক কর্তৃপক্ষ, ঠিক আছে। এরপর থেকে কিন্তু সরকারি বিভিন্ন স্কিমের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে কোনো সমস্যাই আপনার আর হবে না, ঠিক আছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেটটা বুঝতে পারছেন যে তমলুকের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ভিডিওটা করলাম, এবং এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দিলাম এই তথ্যের মাধ্যমে আপনারা অনেক দিক থেকেই হেল্প পাবেন, আপনারা লিঙ্ক করাতে পারবেন। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।